বাকুপেকুর বাসর ঘর জাস্টিস ফর আরজিকর, চটির বাড়ির বট্টজোর জাস্টিস ফর আরজিকর, সায়েন্স নিয়ে কমার পর জাস্টিস ফর আরজিকর, পারিস যদি সিবিআই কে ধর জাস্টিস ফর আরজিকর, সিজিওতে উঠুক ঝড় জাস্টিস। মানুষের আশীর্বাদ না পেয়ে পেছনের দরজা দিয়ে যাতে দিদিকে হাঁটায় ওরা বসে যেতে পারে। আর পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে শুধু নয় পৃথিবীতে কলকাতা শহর হচ্ছে সবচেয়ে সেফেস্ট। আমাদের যারা বোন আছে দিদিরা আছে আপনারা যারা যান কলকাতা তারা দেখবেন আমাদের এই অঞ্চলও আমাদের যারা দিদিরা বোনরা বৌদিরা মারা আছে কাকিমারা আছে তারাও ঘুরে বেড়ালে এখানে কিন্তু হয় না। আমি বলবো না যে যেটা ঘটনা ঘটেছে সেটা দুর্ঘটনা, এরকম ঘটনা হওয়া উচিত নয়। মানে সভ্য সমাজে এই সভ্য সমাজে এত সুন্দর একটা সমাজ এই সমাজে এসব ঘটনা হওয়া উচিত না। আমরাও ফাঁসি চাইছি যখন গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী ফাঁসি চাইছে তখন বিজেপি কিন্তু আর সিপিএম খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আর কিছু না। তাদের স্লোগানগুলো দেখবেন ফাঁসি চাই একবারও বলছে না, খালি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। পদত্যাগ করলে কি হবে? তোরা ভোট করে জিতবি? কারণ মানুষকে যে পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় রাজ্য সরকার দেয় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাক্সিমাম লোক কিন্তু এই তিনটা জিপি থেকে এসেছে, অন্যান্য জিপি থেকে কিছু কিছু এসেছে সকলেই, কিন্তু বেশিরভাগ মানুষ এই তিনটা জিপি থেকে এসে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আন্দোলন মনে হয় লাগাতার চালিয়ে দিতে হবে বিধানসভা পর্যন্ত। এমন একটা দিল্লিতে সরকার আছে মিথ্যাবাদী সরকার, জোচ্চোর সরকার, মোদী অমিত শাহ সরকার। সরকারটা এখন কিন্তু বিজেপির নয়, মোদী অমিত শাহ দাদাগিরির সরকার। আপনারা দেখেছেন 9 আগস্ট যেদিন আরজিকর হত্যাকাণ্ড হয় আমাদের কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল 17 ঘন্টার মধ্যে দোষীকে কিন্তু ধরে নিয়েছিল সঞ্জয় রায়কে। তারপরে আপনারা দেখেছেন হঠাৎ কি কারণে মহামান্য জাজ, আপনারা দেখেছেন এখন জজের কিছু অংশ বিজেপির সাথে গোটা গেম খেলছেন। কিছু হলে কিছু কিছু বেঞ্চ আছে হাইকোর্টে, সেখানে গিয়ে কেস উত্থাপন করে এবং সঙ্গে সঙ্গে তারা সরকারের বিরুদ্ধে রায় দেয়। সেই রায়ে কিন্তু 4 দিনের মধ্যে দিদি বলেছিল 7 দিনের মধ্যে চার্জশিট দিয়ে এই কেসটাকে শেষ করতে, কিন্তু টাইম দিল না 7 দিন। 4 দিনের মধ্যে বললো কি হাইকোর্ট ভর্ৎসনা করলো কলকাতা পুলিশ কমিশনারকে যে তোমার দ্বারা হবে না, আমরা সিবিআই কে দিচ্ছি এটা, সিবিআই তাড়াতাড়ির মধ্যে এটা সমাধান করে দেবেন। কিন্তু আজ 18 দিন হয়ে গেল, সিবিআই দের বুঝতেই পারছি না কোন দিকে সিবিআই যাচ্ছে, অগ্রগতি কি হয়েছে সিবিআই। আমার মনে হয় এটা ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে দেশটাকে যতদিন হেল্ড আপ করা যায় পশ্চিমবঙ্গ অশান্ত করা যায় সেটাই একটা কিন্তু মোদী অমিত শাহ প্রয়াস। কিন্তু আপনারা জানেন সিবিআই এর রেকর্ড ভালো নয়, 100-এর মধ্যে একটাও কিন্তু ওদের সাকসেস নেই, সাকসেস খুবই খারাপ। আর আপনারা দেখেছেন নন্দীগ্রাম হত্যাকাণ্ড, তাপসী মল্লিক হত্যাকাণ্ড, কোন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ কিছু উদ্ধার করতে পারেনি, বছরের পর বছর তারা পেন্ডিং রেখেছে। আমারও ভয় লাগছে যে এটা বোন যে ধর্ষণ হয়েছে এটাও কিন্তু বিচার পাবে কিনা, যেভাবে সিবিআই এই কেসটাকে অন্যদিকে ঘোরাচ্ছে। আর বিজেপি সিপিএম মুখোশ করে ফেসবুকে কিছু মিডিয়া সহযোগিতা নিয়ে ফেসবুকে উল্টা পাল্টা ফেক নিউজ সকাল থেকে প্রচার করছে। কখন দেখছে লাল চাদর, কখনো দেখছে নীল চাদর, কখনো দেখছে সবুজ চাদর। আমি অবাক হয়ে যাই যে হত্যাকাণ্ডের